আপনি কি জানেন আমাদের রান্নাঘরে পরিচিত মশলা হলুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ গাছের মূল অংশ। হলুদ গাছ একটি বহুবার্ষিক গাছ যা মূলত গ্রীষ্মপ্রধান অঞ্চলে জন্মে। এই গাছ সাধারণত 3 থেকে 4 ফুট লম্বা হয়। এর পাতাগুলো বড়, সবুজ, দেখতে কলার পাতার মতো। এই গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর মূল, যেটা সেদ্ধ করে শুকিয়ে গুঁড়ো করে হলুদ মশলা তৈরি করা হয়। এটি উজ্জ্বল হলুদ রঙের এবং এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কারকিউমিন থাকে। হলুদ গুঁড়া প্রায় সব ধরনের রান্নায় ব্যবহার করা হয়, ভাজি, ভুনা, তরকারি, ডাল। এটি শুধু স্বাদ নয়, খাবারের রং ও পুষ্টিও বাড়ায়। এছাড়াও এটি হজম শক্তি বাড়ায়, সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং খাবারের দীর্ঘস্থায়িত্ব বাড়ায়। রূপচর্চায় ব্যবহার। প্রাচীনকাল থেকেই রূপচর্চায় মানুষ হলুদের ব্যবহার করে আছে। মুখে ব্রণ কমাতে, ত্বক উজ্জ্বল করতে, দাগছোপ দূর করতে, রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের প্যাক বা ফেস প্যাক খুবই কার্যকর। হলুদে রয়েছে প্রদাহনাশক, ব্যথানাশক ও জীবাণুনাশক গুণ। ঠান্ডা, কাশিতে, গলা ব্যথা ও সর্দিতে, ব্যথাজনিত কমাতে এবং দুধে মিশিয়ে পান করা যায়, যাকে বলা হয় হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক। হলুদ গাছ সাধারণত কাদামাটিতে ভালো হয়। চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু দরকার হয়। জুলাই থেকে আগস্টে রোপণ করা হয় এবং 8 থেকে 9 মাস পরে ফসল তোলা হয়। হলুদ শুধু একটি মশলা নয়, এটি আমাদের স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য এক প্রাকৃতিক আশীর্বাদ। ঘরে বসে আপনি এর অনেক উপকার পেতে পারেন। তাই আপনি চাইলে আপনার বাসায় খুব স্বল্প পরিমাণে হলুদ চাষ করতে পারেন, আর অথবা আপনি মশলার জন্য বাণিজ্যিকভাবে এটি চাষ করতে পারেন। তো ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দেবেন।